আচ্ছা বনু, কি রান্না করতেছো? এই সয়া রান্না করব। ছি, সয়া! এ কি আর মানুষ খায়? না, এ তো মানুষ খায় না, এ গরু ছাগলে খায়। তাই হবে, একটুও স্বাদ লাগে না। কি গন্ধ! রাঁধতে জানো না বাপু, তাই গন্ধ লাগে। আজকে থাইকে যাও, আজকে সয়া দিয়ে এমন একটা জিনিস বানাই খাওয়াবো যেটা খাইলে সয়ার প্রেমে পড়ে যাবা। তো চলো দেখা যাক কি একটা রেসিপি বানাই এই সয়া বড়ি দিয়ে। তার জন্য এখানে আমি বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর 250 গ্রাম সয়া নিয়েছি। এই সয়াটাই পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ভিজানোর পরে দেখো কি পরিমাণ ফুলে উঠছে, ফুলে 2 গুণ হয়ে গেছে। এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এই সয়ার ভেতরে যে অবশিষ্ট পানিগুলো আছে সেগুলো আমি চেপে সয়া বড়িগুলো অন্য একটা থালায় নিয়ে নিব। এই সয়া বড়িগুলো এখন আমি হয় শিলপাটায় আর না হয় ব্লেন্ডারে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। ঠিক মাংসের কিমার মতো হবে দেখতে। এগুলো দেখেছো কি সুন্দর মাংসের কিমার মতো দেখাচ্ছে এগুলোকে। তারপর এটাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5-7টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়ো, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কাবাব মশলার গুঁড়ো। এটাকে দিয়ে তারপর এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছি, সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে 2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার একটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। এই পর্যায়ে এসে একটা লেবুর রস চেপে এটাকে আবার ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি এটা হাতে একটু তেল মেখে নিলাম, নিয়ে এগুলোকে এখন কাবাবের শেপ দিয়ে নিব। হ্যাঁ, ঠিক শুনেছো, এই সয়া বড়ি দিয়ে আজকে তৈরি করব আমি কাবাব। এটা খেতে ভীষণ মজা হয়, অবশ্যই বাসায় একবার বানাবে। এই কাবাব কিন্তু খুব মজা, গোস্তের কাবাবকেও এটা হার মানিয়ে দেবে এই সয়া বড়ির কাবাব। তোমরা যারা যারা খেয়েছো সয়া বড়ির কাবাব অবশ্যই তারা জানো এটার স্বাদ কেমন, আর যারা খাও নাই তারা কিন্তু একবার হলেও বানিয়ে খাবা। তো গল্প করতে করতে আমার এগুলো কাবাব শেপ দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলগুলো পর্যাপ্ত গরম করে নিয়েছি। তারপরে বানিয়ে রাখা সয়ার কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। আর এরকম মজাদার ইউনিক রেসিপি পেতে আমার পেজটা ফলো করে সাথে থাকবে। আর এই রেসিপিটা যদি অন্য কোনো দিন বানাতে চাও অবশ্যই খোঁজাখুঁজি করবে কোথায়, তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। তো এটাকে অল্প আঁচে এপিট ওপিট উল্টে মুচমুচা করে ভেজে নিব। জোরে কিন্তু চুলার জাল কখনোই দেওয়া যাবে না, তাহলে এটা এপিট ওপিট পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই রয়ে যাবে। তাই মৃদু আঁচে এটাকে ভালোভাবে মোচমোচা করে ভেজে নিতে হবে। আজকে আমি এই কাবাবের সাথে খাওয়ার জন্য পরোটা বানিয়েছি। তো এটা গরম গরম পরোটার সাথে পরিবেশন করবা। তোমরা চাইলে শুধুও খেতে পারো, সন্ধ্যায় বা সকালের নাস্তা হিসাবেও খেতে পারো। তো এটা কিন্তু খেতে ভীষণ মজা। অবশ্যই বাসায় একবার বানানোর চেষ্টা করবা। বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি আসলে কি দিয়ে বানিয়েছো, মাংস দিয়ে বানিয়েছো নাকি শুধু সয়া বড়ি দিয়ে বানিয়েছো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।